তালা মারা, মনে হয় পরিবার শুদ্ধ পালিয়েছে। স্যার এই ধরনের সিট বাটপার বাড়িতে থাকবে এটার কোনো কারণ নয় স্যার। স্যার আমার মনে হয় কি জানেন, এই ঘরের যে লোকজন আছে না, তারা তো সিটার, এই ঘর শুদ্ধই সিটার স্যার। মিন্টু সাহেব, আপনার ধারণাটা ভুল। ঘরের একজন যদি আসামি হয়, তার ভয়ে ঘরের সকল সদস্য পালায়। এটা ভাবাটা ঠিক না। আহা, এই ভাই এদিক শোনেন, আপনি বলেন তো এই ঘরের লোকজন অন্যগুলো কেমন? স্যার যেটা বলছে সেটা কি ঠিক আছে? অন্য লোকজনের তো ঝামেলা নেই, ঝামেলা শুধু এই কনকের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আমি যাইতেছি। মিন্টু সাহেব, স্যার। আপনি এমন কেন? স্যার। যখন যা মন চাচ্ছে তা বলে দিচ্ছেন। জি স্যার। মুখটা বন্ধ রাখবেন প্লিজ। ইয়ে স্যার। যখন বলবো মুখ খুলবেন, যখন বলবো মুখ বন্ধ রাখবেন। ইয়ে স্যার। আর আপনি আসছেন কিভাবে? কোথায় স্যার? পুলিশে। ও সরি স্যার। মুভ। সময় মতো আইতে গেলে একদিনও সময় মতো আই আর পারলাম না। স্যার আসসালামু আলাইকুম। এই যে তোর কখন ফোন দিছি আর তুই এখন আইনি? স্যার একটু দেরি হয়ে গেছে স্যার। আচ্ছা শোন, কনক নামে কারো চিনোস? একটু বাটপার টাইপের। চিনি তো স্যার, ভিতরে বই রয়েছে। ভিতরে বই রয়েছে মানে? স্যার লাল দালানের ভিতরে আছে 6 মাস ধরে। তুই শিওর? স্যার 100% শিওর স্যার। বুঝিস কিন্তু ভুল তথ্য দিলে কিন্তু তোর খবর আছে। স্যার এত বছর ধরে কাজ করি, কোনোদিন দিছি ভুল ইনফরমেশন? আচ্ছা ঠিক আছে, তুই যা। স্যার রে খবর হলে আর পারলাম না। এই প্রতিনিয়ত তো খবর টিকা লাগবে। স্যার ওকে বিশ্বাস করবো না। স্যার 500 দিন তোর রেট কিন্তু বেড়ে দিতেছে, বুঝছস? স্যার এই বৃষ্টির মধ্যে কাম করাবেন তো বাড়ায়। আমরা কি রইতে বই রইছি? আচ্ছা স্যার যাই, আসসালামু আলাইকুম। খবর পেয়ে আমার আচ্ছা স্যার। আপনাকে ডেকেছি কেন জানেন? এই যে দেখেন, এই মেইলটা ফ্রম পুলিশ হেডকোয়ার্টার, এটা আমার নামে এসছে। আমার নামে মানে আমার ব্যক্তিগত নামে আসেনি, এটা আমার অফিসিয়াল নামে এসছে। অ্যাজ অফিসার ইনচার্জ আমি এটা পেয়েছি। এটা আপনাদের ওই কম্পিউটারের মধ্যেও আছে। এটার যে জিস্ট, এটার যে মানে ইনস্ট্রাকশন, এই জিনিসগুলি পড়ে আমাকে জানাবেন। আপনারা যদি এই কাজটাও না করেন তাহলে হবে। দেখেন, যে রাধে সে চুলো বাঁধে, কথাটা মনে রাখবেন। স্যার আসবো স্যার? হ্যাঁ আসেন রিজভি, আসেন আসেন। স্যার একটা গুড নিউজ আছে স্যার। গুড নিউজ মানে? স্যার কনক তো জেলে স্যার। কি বলেন, কনক জেলে? স্যার। কিভাবে? স্যার ও অনেকদিন আগে স্যার ওর চাকরি চলে গেছে স্যার, এবং কন্টিনিউয়াসলি এই চিটার বাটপারি করার কারণে তার নামে মামলা হয় এবং সে এখন জেলে স্যার। গুড, ভেরি গুড নিউজ। আচ্ছা কোন মামলায় জেলে গেছে আপনি খোঁজ নিয়েছেন? স্যার প্রতারণার মামলা স্যার, এখন পর্যন্ত স্যার সে জামিন পায়নি স্যার। আপনি কোর্টে খোঁজ নিয়েছেন তো? জামিন পাইনি? স্যার খোঁজ নিয়েছি স্যার। এখন আপনি কাজ করবেন কি, আমার এখানে 3টা মার্ডার আছে, 3টা মার্ডারের ভিতরে আমরা তাকে সাসপেক্ট করতেছি। আপনি একটা মার্ডার কেসে তাকে সাসপেক্ট অ্যারেস্ট করবেন স্যার। শোন অ্যারেস্ট করবেন, করে তাকে রিমান্ডে আনবেন স্যার। তারপরে তার মুখ থেকে আমরা শুনবো, শোনার পরে যদি প্রকৃতপক্ষে সে দোষী হয় তাহলে আমি 3টা মার্ডার কেসেই তাকে চালান চাই স্যার। বাট প্রথমেই আমি 3টা দিতে চাই না, আমি তাকে একটা দিয়ে সাসপেক্ট নিয়ে আসি, নিয়ে আসার পরে বাকি সিদ্ধান্ত নিই স্যার। এছাড়া তো আমি তাকে হাতে পাবো না স্যার, তাকে আমার হাতে খুবই প্রয়োজন। ঠিক আছে স্যার? অ্যান্ড ভেরি গুড নিউজ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে যান, আজ তো আপনার মাপ, পরে দেখা যাবে, বাসায় যান না। স্যারে বলে রাখি স্যার। স্যার 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 ওই যে কনককে সাসপেক্ট করছিলাম আমরা, রাইট স্যার, আমরা সাসপেক্ট করছিলাম, এখন জেলে আছে স্যার। অনেকে একটা প্রতারণা মামলায় জেলে। আমি স্যার আমার আয়ের সাথে কথা বলেছি, আমার আয়ের সাথে কথা বলেছি, সে অ্যারেস্ট করবো, করে তাকে রিমান্ডে আনবো, বাকিটা দেখি। না স্যার বেল হয়নি, এখনো বেল হয়নি, হি ইজ ইন কাস্টডি। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম।